অমিত শাহর রাজ্য সফরে নতুন রাজনৈতিক জল্পনাও তৈরি হয়েছে। দিলীপ ঘোষকে নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। আর সেখানেই জল্পনা তৈরি হয়েছে যে ফের কি সক্রিয় হতে চলেছেন দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের সঙ্গে অমিত শাহর বৈঠকে দিলীপ ঘোষও। বৈঠকে বিজেপির রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশাল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব। 26-এর ভোটে কি দায়িত্ব তা পার্টি বলবে, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। রাজনীতিতে এসেছেন, সমালোচনা গায়ে মাখলে চলবে না, নিজের দায়িত্ব বুঝে নিয়ে কাজে নেমে পড়ুক, দিলীপের উদ্দেশ্যে বার্তা অমিত শাহ। খবর বিজেপি সূত্রে। দিলীপ দা বহুদিন পর দলের সাংগঠনিক সেটা পার্টি জানে কে ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, বাকি যা বলা হবে সেটা হবে। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম, আপনারা শুনেছেন। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম, আমি এইভাবেই দেখছি। মঙ্গলবার 26-এর বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। আর বুধবার একেবারে বিধায়কদের হোমওয়ার্ক দিয়ে দিলেন হোম মিনিস্টার। সূত্রের খবর, কলকাতা এবং তার আশেপাশের 28 আসনের মধ্যে 20টিতে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, ফের টিকিট পেতে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। বিধায়কদের নিজের এলাকায় আরো বেশি করে সময় দিতে হবে, ফের টিকিট পেতে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে, এলাকায় সক্রিয় হতে হবে প্রাক্তন সাংসদদেরও। মাত্র 24 ঘন্টা আগে 26-এর বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। আর বুধবারে একেবারে বিধায়কদের হোমওয়ার্ক দিয়ে দিলেন হোম মিনিস্টার। সূত্রের খবর, কলকাতা ও তার আশেপাশের 28টি আসনের মধ্যে 20টিতে জয়ের টার্গেটও বেঁধে দেন তিনি। বুধবার সকালে সল্টলেকের অলটিয়ার হোটেলে বিজেপির সমস্ত বিধায়ক, বর্তমান ও প্রাক্তন সাংসদদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ডাকা হয়েছিল 2024-এর লোকসভা ভোটে পরাজিত বিজেপি প্রার্থীদের একাংশকেও। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মহারণ। সূত্রের খবর, তার আগে এদিনের বৈঠকে বিধায়কদের ক্ষেত্রে একেবারে হোম টাস্ক বেঁধে দেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিধায়কদের নিজের নিজের নির্বাচনী এলাকায় আরো বেশি করে সক্রিয় হতে হবে, কাজ বাড়াতে হবে। অমিত শাহর নির্দেশ, সপ্তাহে অন্তত 4 দিন নিজের নির্বাচনী এলাকায় থাকতে হবে। সেই 4 দিনের প্রত্যেক দিন কমপক্ষে 5টি করে পথসভা করতে হবে বিধায়কদের। মুখ হিসেবে বিধায়ককে সামনে রেখেই সংশ্লিষ্ট এলাকায় যাবতীয় কর্মসূচি করবে দল। সূত্রের খবর, বৈঠকে অমিত শাহ পরিষ্কার করে দেন, 2026-এর বিধানসভা ভোটে ফের টিকিট পেতে গেলে আগামী 2 মাসে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের। বিধানসভা ভোটের জন্য হাতে আছে আর মাত্র কয়েক মাস। বুধবার সল্টলেকে বিধায়কদের সাথে বৈঠক করে একেবারে হোম টাস্ক বেঁধে দিলেন অমিত শাহ। এলাকায় থাকতে হবে সপ্তাহে অন্তত 4 দিন, 5টি করে করতে হবে পথসভা দিনে। এসব থেকে শুরু করে একাধিক নির্দেশ দিলেন বিধায়কদের। পাশাপাশি বিজেপি সূত্রে খবর, আসন্ন নির্বাচনে একাধিক বিধায়কের আসন বদলের সম্ভাবনা রয়েছে। বিধায়কদের পাশাপাশি এদিনের বৈঠকে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, দেবশ্রী চৌধুরী, সুভাষ সরকারের মতো প্রাক্তন সাংসদরাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, তাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাক্তন সাংসদদের নিজের নিজের লোকসভা কেন্দ্রে অবিলম্বে আরও সক্রিয় হতে হবে। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2024-এ, তাদের মধ্যে একটা বড় অংশ 2026-এর বিধানসভায় আবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আগামী দিনে। তাদের একটা বড় অংশই সেখানে তিনি যেমন লড়াই করবেন, তেমনি তার কাঁধে বাকি 6টা বিধানসভা কেন্দ্রেরও দায়িত্ব আসবে। এরপরে এদিন সায়েন্স সিটিতে কলকাতা ও কলকাতা লাগোয়া মিলিয়ে 4টি সাংগঠনিক জেলার মণ্ডল স্তরের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যে 28টার মধ্যে 20টার ওপরে সিট এই কলকাতা, যে 4টি জেলা মহানগর কলকাতা, তার থেকে জিততে হবে। তার জন্য এখন থেকে একদম মাটি কামড়ে এই লড়াইয়ে থাকুন, কাউন্টিং পর্যন্ত লড়াইয়ে থাকুন, এই দৃঢ় মানসিকতা নিয়ে কাজ করুন, এটাই ওনার মূল আহ্বান ছিল। এগুলো সব মানে ভিত্তিহীন কথাবার্তা, যাদের সঙ্গে কোনো মানে মাটির সম্পর্ক নেই, মানুষের সম্পর্ক নেই, বাংলার সম্পর্ক নেই, তারা এই ধরনের কথাবার্তাগুলো বারবার বলে এবং তারা সেটা বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়। ভোটের আগে হাতে আর মাত্র কয়েক মাস রয়েছে। তার আগে অমিত শাহের এই ভোকাল টনিকে কতটা কাজ হবে? সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে কি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবে বিজেপি?
গ্রাসরুট লেভেলে কে কতখানি কাজ করছে সেইটা দেখেই নির্বাচনে টিকিট দেওয়া হবে। এটা দিয়ে বোঝানো হলো সাংগঠনিক শক্তি কিভাবে বাড়ানো যাবে, নির্বাচনে সাংগঠনিক শক্তির যে সবচেয়ে বেশি গুরুত্ব সেইটা তারা বুঝতে পারছেন এবং সেইটাকে বোঝানোর চেষ্টা করছেন কর্মীদের মধ্যে। এদিন অমিত শাহের পরে পৌঁছনোয় বৈঠকে ঢুকতে পারেননি হুগলির গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের কার্যত প্রত্যাবর্তন হলো বুধবার। 8 মাস পর বিজেপির রাজ্য স্তরের কোনো কর্মসূচিতে ডাক পেলেন তিনি। শুধু অমিত শাহের বৈঠকে ডাকই পেলেন না, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে নিয়ে আলাদা করে বৈঠকও করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও এ নিয়ে মুখ খুলতে নারাজ রাজ্য বিজেপির সফলতম সভাপতি। দিলীপ দা বহুদিন পর দলের সাংগঠনিক 8 মাস পর বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের কামব্যাক। আর কোনো সাদামাটা নয়, প্রত্যাবর্তনেই কার্যত টপ অর্ডারে পৌঁছে গেলেন এ রাজ্যে বিজেপির সফলতম সভাপতি। সাংসদ, প্রাক্তন সাংসদ, বিধায়কদের নিয়ে অমিত শাহের বৈঠকে শুধু ডাকি পেলেন না, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন 2 রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের সঙ্গে আলাদা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত কয়েক মাস ধরে সাংগঠনিক কোনো বৈঠকে আসছিলেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে বঙ্গ বিজেপির এই যে দূরত্ব বাড়ছিল তা ভাবাচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্বকেই। অমিত শাহ সাংসদ বিধায়কদের বৈঠকে সেখানে দিলীপ ঘোষকে পেয়ে তাকে ডেকে নিলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের সঙ্গেই মধ্যাহ্ন ভোজে বার্তা দিলেন সাংগঠনিক কাজে সক্রিয়তা বাড়ানোর। বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষকে অমিত শাহ বলেন, রাজনীতিতে এসেছেন, সমালোচনা গায়ে মাখলে চলবে না, নিজের দায়িত্ব বুঝে নিয়ে কাজে নেমে পড়ুন। যদিও বৈঠকে কি কথা হয়েছে তা নিয়ে কিছু খোলসা করতে চাননি দিলীপ ঘোষ। সেটা পার্টি জানে। কে ডাকা হয়েছিল শোনার জন্য, বাকি যা বলা হবে সেটা হবে। গত এপ্রিল মাসে স্ত্রীকে নিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে কথাও বলেছিলেন তিনি। সেই ঘটনার পর থেকেই রাজ্য বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। দলের বড় কোনো সাংগঠনিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। মাঝের সময় রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন, কিন্তু কোনো কর্মসূচিতেই ডাক পাননি দিলীপ ঘোষ। এমনকি গত 25শে ডিসেম্বর ন্যাশনাল লাইব্রেরিতে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে বিজেপির আদি নেতাদের নিয়ে সম্মেলনেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। উল্টে সেদিন তিনি ছিলেন হুগলির সিঙ্গুরে বিজেপির পার্টি অফিস উদ্বোধনের অনুষ্ঠানে। অথচ পশ্চিমবঙ্গে বিজেপির সফলতম রাজ্য সভাপতি হলেন দিলীপ ঘোষ। তার সভাপতিত্বেই 2019-এর লোকসভা নির্বাচনে রাজ্যে 18টি আসন জেতে বিজেপি। 2 বছর পর 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির আসন 3 থেকে বেড়ে 77 হওয়ার সময়ও বিজেপির রাজ্য সভাপতি পদে ছিলেন দিলীপ ঘোষই। দলের নিচুতলায় এখনও দিলীপ ঘোষের প্রভাব রয়েছে। সেই দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে দেবার পর পশ্চিমবঙ্গে নজর কাড়া কোনো সাফল্যের মুখ দেখেনি বিজেপি। এই অবস্থায় রাজ্য বিজেপির নেতৃত্বের অলিন্দে ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যাওয়া দিলীপ ঘোষই এদিন সকালে অমিত শাহের বৈঠকে যোগ দিতে আসেন সল্টলেকের হোটেলে। পরে বৈঠকের আগেই তাকে, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীকে ডেকে নিয়ে আলাদা করে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপির সফলতম সভাপতি, দক্ষ সংগঠক, টাকাবুকো নেতা, নিচুতলার কর্মীদের কাছে দাবাং ইমেজ, সেই দিলীপ ঘোষই এতদিন কার্যত ব্রাত্য ছিলেন। এখন বিধানসভা ভোটের আগে তাকে সামনে এনে কি বার্তা দিতে চাইলেন অমিত শাহ? রাজ্য বিজেপিতে আদি কোর সংগঠনের একটা গুরুত্ব আছে, সেটা দিল্লি বুঝিয়ে দিল। দ্বিতীয়ত RSS ঘনিষ্ঠ যারা, তাদের এখানে মানে নির্বাচনের ক্ষেত্রে যে গুরুত্ব বাড়ছে সেটাও দিলীপ ঘোষের কে নিয়ে এসে সেটার গুরুত্ব বোঝানো হলো। আর তৃতীয়ত এই শুভেন্দু নির্ভরতা কমিয়ে, একক নির্ভরতা কমিয়ে মাল্টি সেন্টার একটা লিডারশিপ তৈরির একটা প্রচেষ্টা দিল্লি করলো এবং তার ফলে বোঝালো যে দিল্লি এখনো দিলীপ ঘোষকে একটা ফ্যাক্টর হিসেবেই দেখে। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম, আপনারা শুনেছেন। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম, আমি এইভাবেই দেখছি। বিধানসভা নির্বাচনের আগে ফের দিলীপ ঘোষকে লড়াইয়ের ফুল ফর্মে দেখা যায় কিনা সেটাই এখন দেখার। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।